হাই, কি অবস্থা সবাই? আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আমার গার্ডেন থেকে কিছু সবজি হারভেস্ট করব। কি সবজি হারভেস্ট করব চলো তোমাদেরকে দেখাই, আর গার্ডেনটাও তার সঙ্গে ঘুরিয়ে দেখাই। এই যে এখানে একটা চাল কুমড়ো হয়ে রয়েছে, দেখো চাল কুমড়োটা মিডিয়াম সাইজের হয়েছে। আর আর কদিন থাকবে, কদিন পরে কাটা যাবে চাল কুমড়োটা। আমার গাছ কিন্তু মরার দিকে, মানে গাছে আর কিছুই নেই, শুধু দু একটা ডগা আর ডাঁটা পড়ে রয়েছে। দেখো তাতে কি পরিমাণ এখনো কুমড়ো হয়ে আছে। এই যে এখানে একটা বড় চাল কুমড়ো পেকে সাদা হয়ে আছে, দেখতেই পারলে। তার পাশে এই যে এখানে একটা ছোট্ট জালি পড়েছে, এটা আমি ক্যারি ব্যাগ দিয়ে বেঁধে রেখেছি, কারণ পোকায় নষ্ট করে দেয় জালিগুলো। দেখতেই পাচ্ছ আমার গার্ডেনের কুমড়ো গাছে কিন্তু আর ভালো নেই। এই যে এখানে একটা জালি রয়েছে, এটাও একেবারেই ছোট জালি। কদিন আগে এই জালিটা পড়েছে। এই সেমই ডুগায় আর একটা স্ত্রী ফুল আছে, চলো দেখাই তোমাদেরকে। এই দেখো, এই একই ডুগায় আর একটা স্ত্রী ফুল রয়েছে, এটা কালকে কি পরশুদিন ফুটবে। এই ডুগাটা আমার কুলি বেগুন গাছে উঠে গেছে, সেই জন্য বেগুনও দেখা যাচ্ছে গাছে, দু একটা বেগুন হয়ে আছে। বেগুন গাছও আমার বুড়োই হয়ে গেছে। এই যে বেগুন গাছের সাইডেই আমার সিমের মাছা একটুখানি দেখা গেল। এখানে কলমির শাক তো বর্ষায় খুবই হয়েছিল। এখন আস্তে আস্তে শীত পড়ছে, আর হবে না। আর শীত যেহেতু শুরু হয়ে গেছে, সেজন্য আমি এখানে সরষের শাক লাগিয়েছি, একটু একটু চারা বার হয়েছে। আর এই যে এখানে ক্যারেটে আমি গাজর লাগিয়েছি। গাজরের মাটিটা কিন্তু ভীষণ ভালোভাবে তৈরি করতে হয়। আমি প্রথমে ক্যারেটের নিচেই সবজির খোসা দিয়েছি অনেক করে, তার উপরে হালকা মাটি দিয়ে তার উপরে গাজরের বীজ লাগিয়েছি, যাতে মাটিটা নরম থাকে, এমনকি সারও পেয়ে যায়। এই যে এখানে আমার গার্ডেনের শীতের শুরুতেই ঝাল আসা শুরু হয়ে গেছে। মিডিয়াম গাছ, ছোট গাছ, কিন্তু ঝাল ধরা কিন্তু শুরু হয়ে গেছে। ওপরের দিকে কিন্তু ফুল জালিতে পুরো ভর্তি হয়ে আছে। আর এই যে এখানে আমি অল্প একটু জায়গা খুঁড়ে ধনিয়া পাতা দিয়েছি, ছোট ছোট দু একটা বার হয়েছে, এখনও সম্পূর্ণটা বার হয়নি। এই যে এখানে আমি অল্প একটু ছোলার শাক লাগিয়েছিলাম খাবো বলে, কিন্তু কি বলতো, অতিরিক্ত পানির কারণে ছোলার শাকগুলো আমার বেশিরভাগই পচে নষ্ট হয়ে গেছে, আর অল্প কটাই গাছ আছে। আর এই যে আমার এখানে মাকড়া বেগুন গাছগুলো আমি কাটিং করেছিলাম, তার থেকে নতুন করে ডগা শাখা বেরিয়েছে। এতে কিন্তু এবার প্রচুর ফুল জালি আসবে এবং প্রচুরই বেগুন পাবো আমি। যেহেতু আমার বেগুন গাছগুলো বুড়ো হয়ে গেছিলো, তাই আমি এটা কাটিং করেছি। এরপরে কিন্তু প্রচুরই বেগুন আসবে, সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে। সত্যি প্রচুরই ধরন আসবে। এই যে এই কটা 5-6টা আছে। আর এই যে এখানে আমার মিষ্টি কুমড়ো, দেখো বড় বড় দুটো মিষ্টি কুমড়ো হয়ে রয়েছে। একটা পেকে পুরো হলুদ হয়ে গেছে, আর একটা এখানে কাঁচা সবুজ হয়ে আছে, এটা এখনও পুরোপুরি পাকেনি। কিন্তু আমার মিষ্টি কুমড়ো গাছ কিন্তু মরেই গেছে, দেখো শুধু ডাঁটা পড়ে আছে। এখানে একটা চাল কুমড়ো, এটা ওই সাইড থেকে প্রথমে যখন চাল কুমড়ো দেখাচ্ছিলাম ওই সাইডে ছিল না, তার অপর সাইডে রাস্তার দিকে এটা। এই চাল কুমড়োটাও দেখো কেটে নেওয়ার মতো হয়ে গেছে, আজকে এটা কাটবো। আমার গাছ কিন্তু চাল কুমড়ো গাছ কিন্তু দেখে বুঝতেই পারছো, চাল কুমড়ো গাছ একেবারে শেষের দিকে, 2-4টে ডগা আছে, তাতে কিন্তু 5-6টা চাল কুমড়ো এখনও বড় দিয়ে ছোট দিয়ে ফুল জালি দিয়ে এখনও 5-7টা চাল কুমড়ো আছে। এই যে এটা আজকে কাটলাম। আর যেটা পুরো সাদা হয়ে গেছে প্রথমেই দেখেছি, ওটাও আমি কাটবো কদিন পরে, কারণ ওটা একটু টক টক করে খাবো রান্না করে। এই যে আমার এখানে টমেটো গাছে কিন্তু টমেটো পাকা শুরু হয়ে গেছে, দেখো এই টমেটো দুটো কিন্তু হালকা লাল হয়ে গেছে। এই যে এখানে এক থোকা টমেটো, তার ভিতরে 3-4টেও ওই রকম হালকা লাল হয়ে গেছে। এবার কিন্তু টমেটোগুলো একে একে সব পাকা শুরু হয়ে যাবে। এইগুলো কিন্তু, এই যে এখানে 3টে আর ওই প্রথম যেই দুটো দেখালাম, এইগুলো কিন্তু 2 দিন পরেই পুরো পেকে লাল হয়ে যাবে। এই দেখো টমেটো গাছটা উপর থেকে আমি দেখাচ্ছি, টোটালি অনেক টমেটো হয়েছে, কিন্তু অনেক টমেটো হয়েছে। দুটো টমেটো আজকে তুলবো পাকা, এই দেখো তুলেছি। এই দুটো পেকে ছিল নিচের দিকে, সেই জন্য এই দুটো তুলে নিলাম, পুরো লাল লাল হয়ে গেছে। আর এই যে আমার সিম গাছ, দেখো বন্ধুরা, সিম গাছের কিন্তু খুব সুন্দর চেহারা, মাশাল্লাহ। সিম গাছে কিন্তু ফুলও চলে এসছে, ফুলের স্টিক দু একটা আসা শুরু হয়েছে আস্তে আস্তে, এবার স্টিকগুলো আসবে। আর যখন সম্পূর্ণ স্টিক উঠবে তোমাদেরকে আমি পরে দেখাবো। এখন যেমন পুরো সবুজ হয়ে আছে না, পরে কিন্তু পুরো ফুলে সাদা হয়ে যাবে।
আমার এখানে 2 ধরনের সিম গাছ লাগানো আছে, সেই জন্য 2 রকমই ফুল ফুটবে, একটা সাদা আর একটা হালকা অন্য রকম কালার। এই যে প্রথমে এই যে মিষ্টি কুমড়োগুলো দেখিয়েছিলাম, দেখো এই পাকা কুমড়োটা কিন্তু আজকে কেটে নেব। আমার বর চলে এসছে কাটতে। এই দেখো কুমড়োটা অনেক বড় কুমড়ো, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। এর উল্টো সাইডটা দেখো, এটা যেহেতু মাটিতে ছিল, যাতে বৃষ্টির পানিতে বা ভিজে মাটিতে নষ্ট হয়ে না যায়, তার জন্য আমরা একটা তেলের ড্রামের ওপরে রেখেছিলাম। কুমড়োটা কিন্তু অনেক বড়, 4-5 কিলো তো হবেই, কিন্তু কাঁচা কুমড়োটা উঁচু করে দেখি, বাবা পাকাটার থেকে কাঁচাটা কিন্তু আরও ভারী। তো বন্ধুরা, আজকের মতো